এইসব খাবার খেয়ে আঙুল চাটতে হয়। হে এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আজকে হচ্ছে থার্সডে, আর এখন কটা বাজে জানো? এখন বাজে 12:35, বেলা 12:35। আর এখন থেকেই আমি আমার একটা ইয়ামি ভ্লগ স্টার্ট করলাম। ইয়ামি বলছি কেন সেটা তো বুঝতেই পেরে গেছো। শুরুতেই তোমাদের একটা চমক দিয়ে দিয়েছি। তো আমার পরিবারে যারা আছে তারা কেউ ফুচকা ভালোবাসে না, আমি তো বিশ্বাস করতে পারছি না। যারা আমাকে ভালোবাসে তারা নিশ্চয়ই ফুচকাও ভালোবাসে, তাই না? কি ভুল বলছি? তো আমার তো ভীষণ প্রিয়। অনেক দিন ধরে ভাবছি জানো তো, রাত্রিরের ডিনারে খাবো, কিছুতেই আর হয়ে উঠছে না। রাত্রির বেলা না আর এই গরমে ইচ্ছে করে না, তাই জন্যে আজকে প্ল্যান করেছি যে লাঞ্চে করব। নিশ্চয়ই খুব অবাক হচ্ছ না, আর ভাবছো মনের মাথাটা বোধহয় মানে এবার গেছে, কেননা লাঞ্চে কেউ ফুচকা খায়, আমি খাই। তো একা থাকার এটাই হচ্ছে মজা, বুঝেছো তো? যখন যেটা ইচ্ছে হবে, যেদিন যেরম ইচ্ছে হবে সেইভাবে লাইফ কাটাবো, এটাই তো একা থাকার প্লাস পয়েন্ট, একা থাকার মজা, তাই না? তো সেই মজাটা আমি নেবো না বলো? একা আছি যখন, তখন এই সব সুবিধেগুলো তো নিতেই হবে। তো ফুচকা করব, দু একটা জিনিস আগে করে রেখেছি। সেটা কি? আলুটা সেদ্ধ করে রেখেছি, আর তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল তুলে ফেলেও দিয়েছি, জলটা আছে, কিন্তু আর বাকি কিচ্ছু করিনি। সব কিছুই তোমাদের সামনে করব, আর তোমাদের যাতে জিভে জল আসে সেই ব্যবস্থাও আমাকে করতে হবে। তো চলো স্টার্ট করে দিই। উফ, আমার তো দেখেই এখনই জিভে জল আসছে। এই যে তেঁতুলের জল, এতে কিন্তু কিচ্ছু দেওয়া নেই জানো তো, জাস্ট তেঁতুলটা আমি কচলে তুলে ফেলে দিয়েছি। আর এখানে আলু আছে, আর একটু ছোলা আর মটর সেদ্ধ করে রেখেছি, বাস। এবারে সব কিছু দেবো। তো চলো আলুটাকে আগে মাখি। প্রথমে বিট নুন দিচ্ছি। এখানে আমি এমনি নুন দিচ্ছি না, বিট নুনটা ইউজ করছি, তাহলে টেস্টটা আরও বেশি বাড়ে। আর এবারে দেখো পানিপুরি মশলা, এটা আছে আমার এভারেস্টের, এইটা একটু অ্যাড করব। এটা কিন্তু জলেতেও অ্যাড করব। তো এখান থেকে এটা নতুন, এটা কেটে এই অল্প একটু দেবো, কেননা আমার আলুটা তো খুব একটা বেশি নয়। তো এই দেখো, এই 1 চামচের একটু কম দিলাম। এবার দেবো আমার ভাজা মশলা, যেটা তৈরি করা থাকে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এইগুলো দিয়ে যে ভাজা মশলা করে রাখি সেইটা। ব্যাস, সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এই লঙ্কাগুলোয় তো একদমই ঝাল নেই বলি, বাট একটা খুব সুন্দর গন্ধ আছে, তাই জন্যেই সাহস করে একটা লঙ্কাও এখানে চটকে নিচ্ছি। আলু তো রেডি হয়ে গেল, এবারে জলটা রেডি করতে হবে। বিট নুন দিয়ে দিলাম। এবারে আমার ভাজা মশলাটা দেবো, এই যে মিক্স করে দিচ্ছি। আর এবারে দিচ্ছি ওই পানিপুরি মশলা, বাস। কি জিভে জল আসছে তো, আমিও তো আর ওয়েট করতে পারছি না, তাই তেল গরম করে চটপট ফুচকাগুলো ভাজা স্টার্ট করে দিলাম। কি দারুণ ফুলছে না? এই দেখো ফুচকা কেমন হয়েছে বলো? দেখে কাদের কাদের জিভে জল আসছে? এখন হয়তো জিভে জল আসছে না, তাই না? কেননা শুধু ফুচকা দেখে কি আর জিভে জল আসে? দাঁড়াও, ব্যবস্থা করছি যাতে তোমাদের প্রত্যেকের জিভে জল আসে। দাঁড়াও, আসল জিনিসটা দিয়ে যখন মুখে পুরবো তখন আমি নিশ্চয়ই জানি তোমাদের জিভে জল আসবে। কিন্তু ফুচকাগুলো দেখো কেমন হয়েছে, ইয়ামি। আমার অবস্থা দেখো, আলু, টক জল আর ফুচকা, এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। দাঁড়াও, যারা যারা আমাকে আজকে দেখছো তাদের জিভে জল আমি আনবই।
অনেকে না আলুতে পেঁয়াজ দেয়, বাট আমি দিই না। কোনো কথা হবে না, দুর্দান্ত হয়েছে। কে বলে যে লাঞ্চে এসব খাওয়া যায় না, বলো তো? আমার তো যখনই দেবে আমি তখনই খেতে রাজি আছি। দারুণ হয়েছে। টু গুড। তোমরা কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেতেই পারো। 8 থেকে 80 সবাই আঙুল চেটে খাবে। আজকে আমার লাঞ্চ পুরো জমে গেল। টক জলটা জানো দারুণ হয়েছে। অনেকে বলে ফুচকা আবার না একা একা ঠিক খাওয়া যায় না, আমি শুনেছি। কেন ভাই? একা একা সব কিছুই করা যায়। কে কে তোমরা লাঞ্চে এরকম আমার মতো ফুচকা খেয়েছো? কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে, তাহলে বুঝতে পারবো আমার মতো আরো আছে মানুষ। ভাত, তরকারি, রুটি, লুচি, পরোটা সবই তো খাওয়া যায় লাঞ্চে, তাহলে এটা নয় কেন? কেউ যদি না খেয়ে থাকো লাঞ্চে, আমার মতো একদিন ট্রাই করো। তেঁতুল খাওয়া খুব ভালো জানো তো শরীরের জন্যে। আমি ঝুড়ির থেকে জাস্ট একটা করে নিচ্ছি আর খাচ্ছি। তেঁতুল জলটা যা হয়েছে না, খুব ইচ্ছে করছে তোমাদের একবার টেস্ট করাতে। খুব বেশি টকও না, দারুণ দারুণ। আর এই মোটা মোটা লঙ্কাগুলো না, গন্ধ আছে দারুণ, কিন্তু ঝাল নেই। তাই জন্যই দেখলে না সাহস করে একটা গোটা লঙ্কা চটকে দিলাম, নাহলে আমার লঙ্কা খাওয়ার ক্ষমতা নেই। আমার তেঁতুল জল কমে আসছে, তাহলে তো হবে না। তোমরা কিন্তু এরকম ফুচকা কিনে করতেই পারো, নিশ্চয়ই সবাই জানো। এখনকার দিনে কিছুই কেউ জানে না এরকম নেই, তাও বলছি আর কি। একেবারে আটা মেখে বেলে বহুত হ্যাপা,
ওই সব করবার পর না আর খাওয়ার এনার্জি থাকে না। তার থেকে এরকমভাবেও করে নেওয়া যায়, কিছুটা তো কাজ এগোনো রইল। এই দেখো, এইগুলো কি বলো তো, এগুলো পাপড়ি পাপড়ি হয়ে গেছে, এইগুলো মানে ফোলেনি। সেটা আমার দোষ না, এটা এ দেখো এগুলো পাপড়ি। তো আমি এগুলো না ফেলি না। ফুচকা খাবো, নাকে জল আসবে না হয় বলো? এগুলো আমি লাস্টে একটুখানি যে আলু বেঁচে থাকে তার সঙ্গে মেখে খাই। এই যে এটা কি হলো বলো তো, ফুচকাও খাওয়া হলো, আবার চুরমুরও খাওয়া হচ্ছে। এটা এরম করেই তো প্রায় চুরমুর তৈরি করে, তাই না? চুরমুর খাওয়াও শেষ। এসব খাবার খেয়ে আঙুল চাটতে হয়। অসাধারণ। আশা করব আজকের লাঞ্চ, আজকের ভিডিও তোমাদের ভীষণই ভালো লাগবে। একদম ইয়ামি ছিল। অবশ্যই তোমরা কিন্তু করে খেও, জানো তো, আর নজর দিও না। যাই হোক, মজা করলাম। তো আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি, কেননা এইটার পরে না আর কিছু যায় না, জানো তো। প্রচণ্ড গরম পড়েছে, ওয়েদারের অবস্থা তো মানে একদম কাঠফাটা রোদ যাকে বলে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, আর আজকের মেনু, আজকের লাঞ্চ, আজকের আলু, আজকের টক জল, ফুচকা সব যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না প্লিজ, আর হাইপ দেবে। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।